আসসালামু আলাইকুম। তো আমি গোল্ড নিয়ে কথা বলবো। গোল্ডের মুভমেন্ট কি হতে পারে, গোল্ড এখন বাই হবে নাকি সেল হবে, বা গোল্ডের কোথায় বাই নিলে ভালো হবে বা কোথায় সেল নিলে ভালো হবে সেটা নিয়ে কথা বলবো। তো তার আগে আমি বলিনি, আমার ইউটিউব চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে নিন। ওইখানে আমি রেগুলার ভিডিও আপলোড করি 12টা 12:30টার মধ্যে। আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন। এখানে হচ্ছে আমি ডিএসএক্সওয়াই আর হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতেছি না, কারণ হচ্ছে আমি কালকা ভিডিও দিয়ে দিছিলাম উইকলি ভিডিওতে, ওইখানে আপনারা ভিডিওটা দেখে আসতে পারেন। তো আমি আজকে জাস্ট গোল্ডের সিম্পল অ্যানালাইসিস করে দেখাবো। যদি আমরা মার্কেটে চলে যাই, তো আমরা এখন আছি গোল্ডের 1 ঘন্টার চার্টে। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে মার্কেট রেজিস্ট্যান্স থেকে মার্কেটটা ডাউন হচ্ছে। তো এইখান থেকে যদি আমরা একটা প্যারাল চ্যানেল আর্ট করি, তো এখান থেকে এটা আর্ট করার পরে তো আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট রেজিস্ট্যান্স নিয়ে, দেন আবার সাপোর্ট নিয়ে, দেন আবার রেজিস্ট্যান্স নিয়ে, দেন আবার সাপোর্ট, আবার রেজিস্ট্যান্স, দেন আবার সাপোর্টে। তো এই সাপোর্টটা যদি, এই ট্রেন্ড লাইনটাকে যদি মার্কেট ব্রেক করতে পারে, তাহলে আমরা বলতে পারি যে মার্কেটটা এই সাপোর্টটা পর্যন্ত আসার চান্স অনেক বেশি। যদি এই সাপোর্টটা ব্রেক করে তাহলে মার্কেটটা এখানে আসবে। তো আমরা যদি আরেকটু লো টাইম ফ্রেমে কনফার্মেশনে যাই, যদি আমরা 15 মিনিট টাইম ফ্রেমে যাই, 15 মিনিটে আমরা যদি একটু দেখি, তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি মার্কেটের এখানে একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন অলরেডি তৈরি হয়েছে, অলরেডি রিসেটও দিয়ে দিছে। তো এখান থেকে যদি আমরা হেড অ্যান্ড শোল্ডারটা আর্ট করি, তো এইখানে একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি হয়েছে। তো সেক্ষেত্রে হচ্ছে এখান থেকে অলরেডি হেড অ্যান্ড শোল্ডারের মার্কেটটা রিসেট দিয়েও দিছে। তো এখন মার্কেটটা নিচ দিকে আসার সম্ভাবনা অনেকটা বেশি। তার মানে হচ্ছে আপনারা যখন এই ট্রেন্ড লাইনটা ব্রেক করবে, আপনারা এখান থেকে সেল নিতে পারেন। তো এই ট্রেন্ড লাইনটা ব্রেক করার জন্য আপনারা অবশ্যই 1 ঘন্টার চার্টে গিয়ে দেখবেন যে 1 ঘন্টায় ব্রেক করছে কিনা, কারণ হচ্ছে লো টাইম ফ্রেমে ফেক ব্রেকআউটটা বেশি পাওয়া যায়। তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা 1 ঘন্টার চার্টে দেখে নেবেন যে সেটা ব্রেক করছে কিনা। তো এইখানে আরেকটা সাপোর্ট আছে, যদি আমি আরেকটু বিশ্লেষণ করি, তো আমরা এখান থেকে আরেকটু বিশ্লেষণ করলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মার্কেটের এই পজিশনটা একটা সাপোর্ট ছিল। তার মানে হচ্ছে আমাদের এই পজিশনটা মার্কেটটা আসতে হবে, আসার পরে এখান থেকে ব্রেক করতে হবে। তো মার্কেট যখন এটা ব্রেকআউট করবে, আপনারা এখান থেকে সেল পজিশনে যাইতে পারেন, কারণ হচ্ছে মার্কেটের পরবর্তীতে আপনারা এই পজিশনে আসলে এক্সিট নিয়ে নিতে পারেন। এটা একটা স্ট্রং সাপোর্ট জোন। তো পরবর্তী যদি এই সাপোর্ট জোনটা মার্কেট ক্রস করে আবার রিসেট দেয়, আবার মার্কেটটা নিচ দিকে আসার সম্ভাবনা অনেকটা বেশি।